তো রুল 6 এ আছে সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন হচ্ছে ইয়েস্টারডে, লং এগো, yesterday ago, long since, long ago, once, once upon, last night। সো এইগুলা যদি থাকে তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং হচ্ছে প্যাসেজটি পাস্টের হয়ে ঘটনাটি বর্ণনা করে। আচ্ছা, সো দেখো, যদি এই ওয়ার্ডগুলা থাকে সো এইগুলাকে তুমি ভালোভাবে মনে রাখো। কি কি আছে দেখো, ইয়েস্টারডে আছে, এগো আছে, তারপর হচ্ছে লং, সিন্স, লং এগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট। সো এইগুলো যদি থাকে তুমি বুঝবা যে সেই সেন্টেন্সটাকে আমাদের নিতে হবে কিসে, সেন্টেন্সটাকে আমাদেরকে নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, সো টেন্স কিন্তু তোমাদেরকে গত ক্লাসে বোঝাইছি, আর যারা যারা বুঝো নাই তারা হচ্ছে আহ এখানে এখনো কমেন্ট করতে পারো, যারা যারা বুঝো নাই আবার বুঝিয়ে দিব যদি কোনো সমস্যা থাকে। ওকে, সো দেখো, আচ্ছা তো দেখো, এক্সাম্পলে যদি যাই তাহলে হচ্ছে ক্লিয়ার হবা। দেখো এখানে একটা এক্সাম্পল আছে হি। আচ্ছা তো এখানে হচ্ছে, আচ্ছা সো এক্সাম্পলটা আছে দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। আচ্ছা, সো দেখো এখানে ইয়েস্টারডে আছে তাই না, সো ইয়েস্টারডে আছে, এই জন্য আমি বুঝলাম এটা কি করতে হবে, এই সেন্টেন্সটাকে আমাকে নিতে হবে হচ্ছে, এই সেন্টেন্সটাকে নিতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, সো কি দেখে বুঝলাম, ইয়েস্টারডে দেখে বুঝলাম। ওকে, আচ্ছা, সো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে, এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আমার স্ট্রাকচারটা কি, ভি টু বানাইতে হবে। ঠিক আছে, ভি টু বানাইতে হবে। সো কাম আছে, এটা জাস্ট কেম দিয়ে দিবা। সো তোমাকে আমি একদম সহজ করে বলছি, দেখো একদম ইজিলি তোমাকে বলছি, একদম ইজিলি তুমি কি করবা দেখো। সো তুমি যদি দেখো যে এই ওয়ার্ড গুলা কোথাও আছে, অর্থাৎ ইয়েস্টারডে, এগো, লং, সো এই ওয়ার্ড গুলা যদি কোথাও দেখো কোনো সেন্টেন্সে আছে, তো তুমি জাস্ট কি করবা, ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে তুমি হচ্ছে পাস্ট ফর্মে নিয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ভি টু ফর্মে নিয়ে যাবা। ঠিক আছে, তো বুঝতে পারছো সবাই, সেই ভার্বটাকে হচ্ছে তোমরা ভি টু ফর্মে নিয়ে যাবা। ওকে, সো ভি টু ফর্মে নিয়ে যাবা। যেমন দেখো এখানে ছিল কাম, সো আমি দিয়ে দিলাম হচ্ছে কেম। ওকে, ভি টু ফর্ম। সো এবার দেখো ওয়ান্স আপন এ টাইম, দেখো এখানে ওয়ান্স আপন আছে, সো আমাকে কি করতে হবে, ভার্বটাকে ভি টু ফর্মে নিতে হবে। সো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আছে, হবে জাস্ট লিভ টেকিং। ওকে, সো আশা করি ক্লিয়ার, সো আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো কেম হবে, ইয়েস, হ্যাঁ যে কেম বলছো, হ্যাঁ কেম হবে, ইয়েস। ওকে, তোমারটা হয়েছে। আচ্ছা, সো দেখো এবার আসো রুল 7। ঠিক আছে, সো তোমরা কমেন্ট করতে থাকবা। ঠিক আছে, যখন হচ্ছে আমরা হচ্ছে যখন এক্সাম্পলটা করব তখন হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা, যদি রুলটা বুঝে থাকো কমেন্টে জানিয়ে দিবা অ্যান্সারটা কি হবে। ওকে, সো দেখো রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও কোথাও ব্রেকেট থাকে। ঠিক আছে, ব্রেকেটে যদি তুমি দেখো যে বি আছে, সো সেই ক্ষেত্রে বি এর পরিবর্তে কি দেবা, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এর যে কোনো একটা বসাতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া যে এম ইজ আর ওয়াজ ওয়্যার কখন কোনটা বসাবো। যদি দেখো যে প্রেজেন্ট ফর্মে সেন্টেন্সটা আছে তাহলে হচ্ছে am is are বসাবা। যদি দেখো পাস্ট ফর্মে আছে সেন্টেন্সটা, অতীতের কোনো ঘটনা বলছে, তো তুমি was বা were বসাবা। ওকে, সো দেখো এখানে যদি আমরা এক্সাম্পলে যাই, দেখো ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, সো দেখো ব্যাডমিন্টন ড্যাশ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। সো এটা যারা পারো তারা কমেন্টে জানিয়ে দাও এটা কি হবে। তো এটা পারলে কমেন্টে জানিয়ে দাও কি হবে। আচ্ছা, তো দেখো শীতকালে ব্যাডমিন্টন ড্যাশ এ ভেরি ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, সো দেখো এটা কি পাস্ট ফর্মে আছে সেন্টেন্সটা, অবশ্যই কিন্তু না। সো পাস্ট ফর্মে না থাকলে কি হবে দেখো, সো এখানে বলছে যে ব্রেকেটে যদি বি আছে, দেখো ব্রেকেটে বি আছে, সো আমাকে কি করতে হবে, এম ইজ এর ওয়াজ এর এর যে কোনো একটি বসাতে হবে। ওকে, সো এখানে আমাদের কি বসাতে হবে দেখো, যেহেতু হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে এন্ড হচ্ছে ব্যাডমিন্টন খেলা বলছে তাই না, সো এটার আগে এটার পরে আমাদের অক্সিলারি ভার্ব কি বসবে, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ বসবে। ঠিক আছে, ইন উইন্টার ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ওকে, আচ্ছা, সো এর পরেরটা দেখো এক্সাম্পলটা আছে, দেয়ার লিভড এ কিং হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড। ঠিক আছে, একদা অর্থাৎ এক এক রাজা ছিল, অর্থাৎ এ, এক জায়গায় একটা রাজা ছিল, সে হচ্ছে তোমার সোনা খুবই পছন্দ করতো। ঠিক আছে, সোনার জিনিস হচ্ছে খুবই পছন্দ করতো। ওকে, তো সে হচ্ছে সোনার জিনিস খুবই পছন্দ করতো। আচ্ছা, সো দেখো, আচ্ছা, দেয়ার লিভ টেকিং, ঠিক আছে, হু দেয়ার লিভ টেকিং, দেখো ভালোভাবে বুঝো, দেয়ার লিভ টেকিং সেখানে একটা রাজা থাকতো। ওকে, সো ঘটনাটা কিন্তু আমাদের হচ্ছে অতীতকালে তাই না, সো অতীতকালের ঘটনা হলে ভাইয়া কি বসবে, যেহেতু বি আছে সো ওয়াজ বা ওয়ার বসবে। ঠিক আছে, সো যেহেতু লিভ টেকিং একজন রাজার কথা বলছে, সো একজন রাজা, সো আমরা এখানে কি দেবো, জাস্ট ওয়াজ দেবো। ঠিক আছে, সো দেয়ার লিভ টেকিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, এখানে সেখানে হচ্ছে একজন রাজা ছিল, যে হচ্ছে একজন রাজা থাকতো যে হচ্ছে তোমার হচ্ছে কি সে আহ সোনার জিনিস খুবই পছন্দ করতো। ঠিক আছে, আচ্ছা,
ওকে, সো মাঝে মাঝে একটু অ্যান্সার গুলা দিয়ে একটু রেসপন্স কইরো, কে কে আছো। আচ্ছা, ওকে, সো আমরা এবার হচ্ছে রুল 8 এ যাই। আচ্ছা, সো রুল 6 আর 7 এ কি কারো সমস্যা আছে? সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে সি লিখে দিও কমেন্টে, তাহলে বুঝবো যে ক্লিয়ার সবার। ওকে, আচ্ছা, ওয়াজ লেখছো একজন, ভেরি গুড। আচ্ছা, ওকে, সো যাদের যাদের সমস্যা নাই একটু কমেন্টে সি লিখে দাও, তাহলে বুঝবো যে সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো রুল 8 এ যাই আমরা। রুল 8 এ আছে হচ্ছে দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এ কোথাও ব্র্যাকেটে যদি নট থাকে, আগেটা ছিল কি বি ছিল, সো এইবার আছে হচ্ছে আমাদের নট। ঠিক আছে, সো ব্র্যাকেটে যদি হচ্ছে নট থাকে, ব্র্যাকেটে নট থাকলে দেখো কি হবে, সেই ক্ষেত্রে ডোন্ট, ডাজেন্ট বা হচ্ছে ডিডেন্ট বসে, বাকি সবকিছু অপরিবর্তিত থাকে। ঠিক আছে, ওকে, সি, এরাম ভাই লেখছো সি, ভেরি গুড, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এইবার দেখো, এখানে বলছে যে দেখো, যদি তুমি ব্রেকেটে দেখো যে নট আছে আর নটের সাথে একটা ভার্ব আছে, শুধু নট আছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি কি করবা, ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাবা। ঠিক আছে, আর বাকি যা আছে কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে তুমি ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাবা টেন্স অনুযায়ী। ওকে, সো দেখো এখানে দেখো এক্সাম্পল আছে, বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে হি ড্যাশ, এখানে ব্রেকেটে আছে দেখো নট গেট এ গুড গ্রেড। ঠিক আছে, হি নট গেট এ গুড গ্রেড। ঠিক আছে, বিকজ অফ বিং লেজি হি নট গেট। আচ্ছা, সো কেউ কি আমাকে বলতে পারবা যে এটার অ্যান্সারটা কি হবে? সো এনিওয়ান, দেখে একটু কমেন্ট করো, কেউ বলতে পারবা? সো যেহেতু নট আছে, সো অবভিয়াসলি এখানে কি বসাতে হবে, ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসাতে হবে, তাই না? সো এখন হচ্ছে কথা হচ্ছে ভাইয়া যে আমি ডোন্ট বসাবো, ডাজেন্ট বসাবো না ডিডেন্ট বসাবো, এটা একটু আমাকে বলো। আচ্ছা, তো দেখো, এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের ডাজ, ডাজেন্ট গেট হবে। ঠিক আছে, দেখো ডাজেন্ট গেট হবে। ওকে, সো দেখো ডাজেন্ট গেট হবে। আচ্ছা, তো ডাজেন্ট গেট কেন দিলাম ভাইয়া? দেখো ডাজেন্ট গেট কেন দিলাম, এখানে আছে দেখো, বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে হি আছে, তাই না? সো হির পরে কি বসে, দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড এরপর হচ্ছে ভার্বের, ওকে, ডাজেন্ট হবে, এরম ভাই লেখছো ডাজেন্ট হবে, ভেরি গুড। একজনই শুধু রেসপন্স করছো, সবাই একটু রেসপন্স করো। ঠিক আছে, চেষ্টা করো, যে ভুল হলে যে কোনো সমস্যা তা তো না, তাই না? তুমি চেষ্টা করো, চেষ্টা করতে করতে দেখবা যে তুমি নিজেই একসময় সবকিছু পারতেছো। ঠিক আছে, তো তোমাকে রেসপন্স করতে হবে, যে কোনো জায়গায় তুমি রেসপন্স করো, এখানে না শুধু। ওকে, আচ্ছা, সো দেখো ডাজেন্ট গেট এ গুড গ্রেড। ঠিক আছে, সে হচ্ছে অলস হওয়ার কারণে সে হচ্ছে ভালো একটা গ্রেড পায় না। ঠিক আছে, দেখো ডাজেন্ট কেন হলো এখন বুঝতে পারছো। দেখো ডাজেন্টটা হলো হচ্ছে হি আছে দেখে এখানে ডাজেন্ট হয়েছে, তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড এরপরে হচ্ছে সবসময় কি বসে, এরপরে হচ্ছে আমাদের ভার্বের সাথে এস বা ইএস বসে, এই জন্য হচ্ছে আমরা ডাজেন্ট দিলাম। এবার বলতে পারো যে ডিডেন্ট কেন দিলাম না, দেখো সেমিস্টার তো আমাদের পাস্ট ফর্মে নাই, সো সেজন্য হচ্ছে আমরা ডিডেন্ট দিলাম। ওকে, সো দেখো হি নট ফলো রুটিন ইন হিজ লাইফ এন্ড ইটস ভেরি ডিজাস্টার্স। ঠিক আছে, সে হচ্ছে তার জীবনে কোনো রুটিন অনুসরণ করে না, এবং এটা হচ্ছে খুবই হচ্ছে ভয়ঙ্কর বা হচ্ছে তোমার ক্ষতিকর। ঠিক আছে, ইটস ভেরি ডিজাস্টার্স। ওকে, সো দেখো হি ডাজ নট ফলো হবে। ঠিক আছে, সো এইটাও হচ্ছে ডাজ নট বা হচ্ছে ডাজেন্ট তুমি দিতে পারো। ওকে, সো ডাজ নট ফলো রুটিন ইন হিজ লাইফ অ্যান্ড ইটস ভেরি ডিজাস্টার্স। ঠিক আছে, সে হচ্ছে তার জীবনে কোনো রুটিন অনুসরণ করে না এবং এটা হচ্ছে খুবই খুবই ক্ষতিকর। আচ্ছা, সো ক্লিয়ার সবার? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। তো আসলে আমরা রুল 9 এ যাই। রুল 9 এ আছে আমাদের, দেখো প্যাসিভ ভয়েস যদি না হয় তাহলে শুধু মোডাল ভার্ব যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, তারপর হচ্ছে উড রেদার, তো এগুলোর পরে অবশ্যই কি বসবে, দেখো ভি ওয়ান বি। ঠিক আছে, সো আমরা হচ্ছে আগের যে 5টা রুল ছিল সেই 5টা রুলসে আমরা পড়ছিলাম যে দেখো যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি বসাইতে হয়, মনে আছে রুলটা? আর তারপরে বলছিলাম যে যদি প্যাসিভ ভয়েসে হয় এবং হচ্ছে মোডাল অক্সিলারি থাকে তাহলে আমাদের কি বসাইতে হয়, বি প্লাস ভি থ্রি বসাইতে হয়। ঠিক আছে, সো বি প্লাস হচ্ছে ভি থ্রি, দেখো রুলটা আমি দেখাই।
দেখো বি প্লাস ভি থ্রি, ঠিক আছে। সো সেন্টেন্সটি যদি মোডাল অক্সিলারিতে প্যাসিভ হয় তাহলে হচ্ছে বি প্লাস ভি থ্রি বসে, ওকে। সো এইবার আসো যে সেন্টেন্সটা হচ্ছে মোডাল ভার্ব থাকবে, মোডাল অক্সিলারি থাকবে, কিন্তু হচ্ছে সেন্টেন্সটা আমাদের কি হবে না, প্যাসিভ হবে না। ওকে, সো প্যাসিভ তো সবাই বুঝি। সো প্যাসিভ হবে না, ঠিক আছে, প্যাসিভ কিন্তু আগের ক্লাসে বোঝাইছি। সো সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ হবে না, কিন্তু এখানে হচ্ছে আমাদের কি থাকবে, মোডাল অক্সিলারি থাকবে। সো এই ক্ষেত্রে তুমি কি করবা, এই ক্ষেত্রে হচ্ছে তুমি ভার্বের বেস ফর্ম বা হচ্ছে ভি ওয়ান ফর্ম দিবা, ঠিক আছে। এরপরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান ফর্মে হবে, ওকে। আচ্ছা, সো এরপরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান ফর্মে হবে। দেখো এখানে যদি আমরা হচ্ছে একটু এক্সাম্পলে যাই, দেখো পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। সো লোকজন হচ্ছে ইন্টারনেট যোগাযোগের জন্য হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারে, ঠিক আছে। সারা বিশ্বের সাথে যোগাযোগের জন্য হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারে, ওকে। সো পিপল ক্যান ইউজ, ওকে। সো দেখো এখানে কি আছে, দেখো ক্যান আছে, তাই না। এবার আসো যে এটা যে প্যাসিভ না সেটা আমি বুঝবো কিভাবে, ঠিক আছে। দেখো প্যাসিভটা আসলে কি, প্যাসিভ ভয়েসটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় বাক্য, ঠিক আছে। যেই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে নিষ্ক্রিয়, যে নিজে কোনো কাজ করে না, বাট হচ্ছে অন্যকে দিয়ে তার কাজটা করায়, এটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? সো প্যাসিভ হচ্ছে কি, আবার বোঝো, প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, যে হচ্ছে নিজের কাজটা সে নিজে করবে না, অন্যকে দিয়ে হচ্ছে তার কাজটা করাবে, ওকে। এটা হচ্ছে আমাদের প্যাসিভ। কিন্তু এখানে দেখো তুমি, এখানে উদাহরণটা কি আছে, দেখো পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। সারা বিশ্বের সাথে যোগাযোগ করার জন্য লোকজন কি করতে পারে, বা মানুষ হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারে। এবার দেখো ইন্টারনেট ব্যবহারের কাজটা করবে কে, মানুষ করবে, ঠিক আছে। তো সাবজেক্ট হিসাবে আছে মানুষ, অর্থাৎ যে নিজের কাজটা নিজে করবে। সো এটা হচ্ছে নিজের কাজটা নিজে করলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ওকে। নিজের কাজটা নিজে করলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সো যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে আছে পিপল এন্ড যে নিজের কাজটা নিজেই করে, তো সেটা হচ্ছে আমাদের, এটা তো আমাদের প্যাসিভ প্যাসিভ ভয়েস না, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সটা, ঠিক আছে। সো এইখানে দেখো অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আছে সেন্টেন্সটা। আর হচ্ছে এখানে কি আছে, মডেল অক্সিলারি হিসেবে ক্যান আছে, ওকে। সো ক্যান আছে, সো এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, দেখো ইউজ আছে, ইউজই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো আরেকটা উদাহরণ আছে, দেখো হি কুড নট, আচ্ছা, রিপেয়ার কম্পিউটার ইন হিজ প্রিভিয়াস ডেজ, ঠিক আছে। সে হচ্ছে তার পূর্ববর্তী দিনগুলোতে কম্পিউটার সারাই করতে পারেনি, ঠিক আছে। এখানে দেখো হি কুড নট, ঠিক আছে, সাবজেক্ট হিসেবে হি আছে and সে নিজের কাজটা নিজেই করে, হি যেহেতু একটা ব্যক্তি সে নিজের কাজটা নিজেই করে, ওকে। সো নিজের কাজটা যেহেতু নিজে করে তাহলে হচ্ছে সে একজন ব্যক্তি, and এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে, ওকে। সো অ্যাক্টিভ ভয়েসে যেহেতু আছে, সো এখানে আবার কি আছে, দেখো মোডাল অক্সিলারি হিসেবে কুড আছে, আবার নট আছে কিনা এটা তোমার দেখার দরকার নেই, মোডাল অক্সিলারি তো আছে, তাই না। সো এখানে কি হবে, রিপেয়ার আছে, রিপেয়ারই থাকবে, ঠিক আছে, এর কোনো পরিবর্তন হবে না। তো এবার আসো আজকের ক্লাসের লাস্ট রুলস, ঠিক আছে। আজকের ক্লাসের লাস্ট লাস্ট রুলসে, সো এখানে হচ্ছে যে এখন যে 10টা রুলস তোমরা দেখতেছো, এই 10টা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এর মোস্ট ইম্পর্টেন্ট 10টা রুল, ঠিক আছে। তো এই 10টা তোমাকে, এই 10টা তুমি যদি জানো, তো এই 10টা তোমার জানা থাকলে তুমি রাইট ফর্মস অফ ভার্বস এর হচ্ছে তোমার 80% অলমোস্ট ডান, ওকে। এন্ড বাকি 20% কেন ডান না, দেখো বাকি 20% হচ্ছে কি দেয়া, দেখো বাকি 20% হচ্ছে তোমার অর্থের সাথে মিল রেখে দেয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা রাইট ফর্মস অফ ভার্বসে তোমাকে এক্সামে যে দিবে, কখনোই তুমি হুবহু যেই কয়টা সেন্টেন্স থাকে, আই গেস সেন্টেন্স থাকে সম্ভবত 5টা না 10টা থাকে, যাই হোক। সো যেটাই থাক, সবটা সেন্টেন্স তুমি কখনোই রুলস থেকে পাবা না, ঠিক আছে। ম্যাক্সিমাম যদি 5টা থাকে তাহলে হচ্ছে 3টা বা 4টা হচ্ছে তুমি পাবা রুলস থেকে, and একটা বা দুইটা হচ্ছে তুমি পাবা সেটা হচ্ছে তোমার অর্থের সাথে মিল রেখে, ঠিক আছে। তো কখনো কখনো এমনও দিয়ে দেয় যে একটা বা দুইটা থাকে রুল থেকে and বাকি সবগুলা থাকে হচ্ছে তোমার অর্থের সাথে মিল রেখে, ওকে। আচ্ছা, সো এখন দেখো, দেখো সো এই 10টা রুল তোমরা টানা মুখস্থ রাখবো, ওকে। এন্ড বাকি আর কয়েকটা রুল আছে, এন্ড এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আচ্ছা, তো দেখো হোয়াইল এর পরে যদি হচ্ছে সাধারণত যে ভার্বটা থাকে তারপর হচ্ছে আইএনজি যুক্ত করতে হয়, ওকে। এন্ড হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়্যার প্লাস হচ্ছে কি হবে, ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ওকে। সো রুলটা কি, যদি কোনো সেন্টেন্সে হোয়াইল দেখো, হোয়াইল এর পরে যে ভার্বটা থাকবে, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট না থাকে শুধু ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত করব। আর যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে ওয়াজ বা ওয়্যার প্লাস হচ্ছে আইএনজি যুক্ত করব, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা এক্সাম্পলটা দেখি, দেখো হোয়াইল
ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। ঠিক আছে, দেখো while এর পরে কি কোনো সাবজেক্ট আছে? জাস্ট একটা ভার্ব আছে। ভার্বটা কি আছে? ক্রস আছে। ঠিক আছে, সো এবার কি হবে দেখো, যেহেতু while এর পরে ভার্ব আছে, জাস্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। রাস্তা পারাপারের সময় আমি একজন বৃদ্ধ লোককে দেখেছিলাম। ওকে, রাস্তা পারাপারের সময় আমি একজন বৃদ্ধ লোককে দেখেছিলাম। আচ্ছা, সো সেকেন্ড উদাহরণটা দেখো। সেকেন্ড উদাহরণটা হচ্ছে আবার, দেখো সেকেন্ড উদাহরণটা হচ্ছে, এখানে আবার কি হবে দেখো, টিচার এন্টার দ্য রুম হোয়াইল হি স্লিপ। ঠিক আছে, এবার দেখো হোয়াইল এর পরে কিন্তু এবার একটা সাবজেক্ট আছে। সো হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে কি হবে? ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হি ওয়াজ স্লিপিং। ওকে, হি ওয়াজ স্লিপিং। আচ্ছা, সো টিচার এন্টার দ্য ক্লাসরুম হোয়াইল হি ওয়াজ স্লিপিং। ঠিক আছে, সে যখন ঘুমাইতেছিল তখন টিচার ক্লাসে প্রবেশ করছিল। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি ভাবে 10টা রুল। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন আমরা এই 10টা রুলস এর উপর থেকে একটা আমরা প্রবলেম সলভ করবো, এন্ড এই প্রবলেমটা সলভ করলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা বিষয়টা। ঠিক আছে, সো প্রবলেমটা আমি কিন্তু একা সলভ করবো না, তোমাদেরকে কমেন্ট করতে হবে প্রবলেম। ওকে, সবাই রেডি? আচ্ছা, সবাই রেডি? জাস্ট কমেন্টে আর লিখে দাও। ওকে, দেখো, সো ইয়েস্টারডে রফিক ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, ইয়েস্টারডে রফিক ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এটা দেখো, এটা আমাদের 6 নম্বর রুল। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে দাও যে এখানে কি হবে। দেখো, পরীক্ষায় যদিও তোমাদের এভাবে শব্দগুলো দেওয়া থাকবে না, এটা জাস্ট একটা যে তোমাদের প্র্যাকটিস করার জন্য এইভাবে লিখছি। ওকে, জাস্ট তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, সো এটা কি হবে দেখো, কমেন্ট করো দেখি। আচ্ছা, তো এটা অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্ট করো। প্রবলেমটা সলভ করে আমরা ক্লাসটা শেষ করে দেব। সো দ্রুত কমেন্ট করো এটা। আর ওকে, এরম ভাই আলেক্স আর ভেরি গুড। সো ভাই, এটার অ্যান্সারটা কি হবে একটু বলো দেখি। সো ইয়েস্টারডে রফিক ওয়েক আপ। আচ্ছা, রফিক ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সো ইয়েস্টারডে আছে, ভার্বটাকে নিতে হবে আমাদের কোন ফর্মে? পাস্ট ফর্মে। সো এটার অ্যান্সারটা কি হবে বলো? আমি কিন্তু বলেই দিছি প্রায়, বলো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা কি হবে দেখো, এটার অ্যান্সারটা কি হবে দেখো। আচ্ছা, সো একজন লিখছো ওক হবে, ইয়েস। এটা পাস্ট ফর্মে নিয়ে যাবো, জাস্ট এ জায়গায় ওটা দিয়ে দেবো, অর্থাৎ ওয়েক এর পাস্ট ফর্ম ওক, আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, সো এবার আসো হি। দেখো, এখানে একটা কথা বলে রাখি, তোমাদেরকে যেই সেন্টেন্সটা দিবে সেই সেন্টেন্সটা তোমাদেরকে যেই প্যাসেজটা দিবে, ঠিক আছে, প্রথমে তুমি দেখবা যে এই প্যাসেজটা তোমার প্রেজেন্ট ফর্মে আছে নাকি তোমার পাস্ট ফর্মে আছে, এটা তুমি দেখে নিবা। ঠিক আছে, যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে সবগুলা যে সবগুলা সবগুলা ভার্বই পাস্ট ফর্মে আমাদের নিয়ে যেতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে প্রেজেন্ট ফর্ম নিতে হবে, আর পাস্ট ফর্ম হলে পাস্ট ফর্ম নিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখো হি, দেখো যেহেতু এইখানে যেহেতু দেখো ইয়েস্টারডে দিয়ে প্যাসেজটা শুরু করছে, তার মানে গতকালের একটা ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, সো এরম ভাবে ওক, হ্যাঁ, ভেরি গুড, এরম ভাবে ওক। সো দ্বিতীয়টা কি হবে? ঝটপট কমেন্ট করে ফেলো, দ্বিতীয়টা কি হবে? ঝটপট কমেন্ট করে ফেলো। দেখো, দেখো, হি ব্রাশ হিজ টিথ। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু ইয়েস্টারডে দিয়া, এখানে যেহেতু ইয়েস্টারডে দিয়া সেন্টেন্সটা শুরু করছে, দেখো ইয়েস্টারডে দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু করছে, সো অবভিয়াসলি এটা অতীতের ঘটনা বর্ণনা করছে, গতকালের একটা। তো সবগুলা ভার্বই আমাদের পাস্ট ফর্মে হবে। ঠিক আছে, সবগুলা ভার্বই আমাদের পাস্ট ফর্মে হবে। সবগুলা ভার্বই আমাদের পাস্ট ফর্মে হবে। দেখো, সো সেকেন্ড ভার্বটা হবে আমাদের পাস্ট ফর্ম, জাস্ট পাস্ট ফর্ম লিখে দেবো। ঠিক আছে, দেখো হি ব্রাশ, ব্রাশ আছে, ব্রাশড হবে। তো সে তার দাঁত মেজেছিল, অ্যান্ড গোর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। ঠিক আছে, অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক। ঠিক আছে, দেখো তারপর হাঁটতে গিয়েছিল। ওকে, তারপর
তারপর হচ্ছে হাঁটতে গিয়েছিল, ঠিক আছে, তারপর হচ্ছে হাঁটতে গিয়েছিল, ওয়েন্ট ফর এ ওয়াক, ঠিক আছে। হোয়াইল হি, দেখো হোয়াইল হি আছে, ঠিক আছে, হোয়াইল এর পরে সাবজেক্ট আছে, সো এরপরে কি হবে, ওয়াজ হবে, ঠিক আছে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, ঠিক আছে। হোয়াইল এর পরে হোয়াইল এর পরে যেহেতু দেখো হোয়াইল এর পরে যেহেতু হোয়াইল এর পরে যেহেতু সাবজেক্ট আছে, সো এখানে কি হবে, দেখো হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে হচ্ছে আমাদের কি হয়, ওয়াজ বা ওয়্যার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। সো দেখো হোয়াইল ওয়াক আছে, হোয়াইল ওয়াকিং ইন দ্য পার্ক, হি, দেখো হি পার্কে যখন হাঁটতেছিল সে একজন লোক দেখেছিল, যেহেতু গতকালে, সো হি স অ্যান ওল্ড ম্যান হু নিডেড, ঠিক আছে। তো পাস্ট ফর্মে থাকলে তুমি যেটা দেখবা যে যেখানে রুল অ্যাপ্লাই হয় সেগুলোতে রুল অ্যাপ্লাই করবা, আর যেগুলো না হয় জাস্ট পাস্ট ফর্মে দিয়ে দিবা, ঠিক আছে। সবগুলো ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে দিয়ে দিবা। নিডেড হেল্প, পিপল নট হেল্প, ঠিক আছে। দেখো পিপল নট হেল্প, সো এখানে কি হবে, দেখো পিপল ডিডেন্ট হেল্প, যেহেতু হচ্ছে গতকালের ঘটনা, সো ডিডেন্ট, তো পিপল হচ্ছে ডিডেন্ট হেল্প হিম, ঠিক আছে। রফিক ডিসাইডেড টু অ্যাসিস্ট দ্য ম্যান, রফিক তাকে সাহায্য করার জন্য ঠিক করেছিল, ঠিক আছে। হি হচ্ছে টুক দ্য ম্যান টু আ নিয়ার বাই ক্লিনিক, সে হচ্ছে লোকটিকে একটা কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে গেছিল। দ্য ডক্টর ওয়াজ, ঠিক আছে, ডক্টর হচ্ছে বি আছে, সো কি হবে, বি থাকলে হচ্ছে আমাদের অ্যামিজার ওয়াজ বার করছে, যেহেতু গতকালের ঘটনা, সো ওয়াজ দিব, ঠিক আছে। দ্য ডক্টর ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড ট্রিটেড হিম, ঠিক আছে। ট্রিটের পাস্ট ফর্ম হচ্ছে ট্রিটেড হিম ওয়েল, তাকে ভালোভাবে চিকিৎসা করেছিল। আফটার দ্যাট রফিক রিটার্নড হোম, ঠিক আছে। আফটার দ্যাট রফিক রিটার্নড হোম, বাড়ি ফিরে এসেছিল, অ্যান্ড ফেল্ট, ঠিক আছে, অ্যান্ড ফেল্ট হ্যাপি, এবং হচ্ছে আনন্দ অনুভব করেছিল, ফর হোয়াট হি হ্যাড ডান, ঠিক আছে। দেখো এখানে একটা টুইস্ট, দেখো হি হ্যাড ডান কেন হলো, দেখো ভাইয়া, দেখো হ্যাঁ, ওয়াজ ওয়াকিং ভাইয়া, হ্যাঁ, এরাম ভাইয়া হচ্ছে খুব ভালো পারফরমেন্স করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে কংগ্রাচুলেশন। দেখো আচ্ছা, তো এখানে হ্যাড ডান কেন হলো এটা একটু খেয়াল করে দেখো। হ্যাড ডান হলো, দেখো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটার হচ্ছে যে সংজ্ঞাটা কি, দেখো একটা ঘটনা ঘটতেছিল অতীতকালে, তার আগে আরেকটা ঘটনা ঘটছে, তো সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেহেতু দেখো সে হচ্ছে খুশি হয়েছিল, কেন খুশি হয়েছিল, তার আগে হচ্ছে সে যেটা করছিল তার জন্য খুশি হয়েছিল, অর্থাৎ সে যেটা করছে তার জন্য হচ্ছে সে খুশি হয়েছিল, সেই জন্য হচ্ছে দেখো, তার মানে একটা ঘটনা, তার আগে আরেকটা ঘটনা ঘটছে, ঘটনাটা কি, সে হচ্ছে যেটা করছিল সেটা, তারপর হচ্ছে কি, সে খুশি হয়েছিল। ওকে, আশা করি ক্লিয়ার। তো সেই জন্য হচ্ছে হ্যাড ডান। ওকে, সো এই ছিল আমাদের প্রবলেমটা, আশা করি সবাই বুঝতে পারছো। সবার কোনো সমস্যা আছে কিনা সবাই একটু বলো ঝটপট, সমস্যা না থাকলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব। ওকে, আচ্ছা, সো কারো কোনো সমস্যা? আচ্ছা, তো ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, সো কারো কোনো সমস্যা না থাকলে তোমরা জাস্ট এন লিখে দাও, এন্ড হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব। ওকে, আচ্ছা, তো আশা করি কারো সমস্যা নাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো সমস্যা নাই, থ্যাংক ইউ। আচ্ছা, সো তাহলে আমরা লাইভটা শেষ করছি, এন্ড দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, রাইট ফ্রম ভার্বসের পার্ট 3 নিয়ে। ওকে, সো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।